মহাভারতের যুদ্ধের সময় ভগবান কৃষ্ণ যে শিক্ষা অর্জুনকে দিয়েছিলেন তা বর্ণনা করে শ্রীমদ্ ভগবদ্ গীতা। গীতা সবচেয়ে প্রভাবশালী গ্রন্থ। ভগবদ্ গীতাকে ঈশ্বরের বাণী বলা হয়। গীতার অমূল্য বাণী মানুষকে জীবনযাপনের সঠিক পথ দেখায়। হিন্দু ধর্মের এই পবিত্র গ্রন্থটি জীবনে ধর্ম, কর্ম ও প্রেমের পাঠ শেখায়। গীতা হল জীবনের একটি সম্পূর্ণ দর্শন এবং যে ব্যক্তি এটি অনুসরণ করে সে জীবনে কখনো ভেঙে পড়ে না। শ্রীকৃষ্ণ গীতায় নিজের অমূল্য বার্তা ছড়িয়েছেন। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, ভালো সময়কে আনতে গেলে আগে খারাপ সময়ের সঙ্গে লড়াই করতে হবে। তাই খারাপ সময় এলে কখনোই ধৈর্য হারানো উচিত নয়। শ্রীকৃষ্ণ বলেছেন, হাত গুটিয়ে বসে থেকে সঠিক সময়ের জন্য অপেক্ষা করা বোকামি। সঠিক সময় তখনই আসবে যখন আপনি এটি তৈরি করার প্রচেষ্টা করবেন। গীতায় লেখা রয়েছে যে শুধুমাত্র কাপুরুষ ও দুর্বল লোকেরাই সবকিছু ভাগ্যের হাতে ছেড়ে দেয়, কিন্তু যারা শক্তিশালী ও আত্মবিশ্বাসী তারা কখনোই ভাগ্যের উপর নির্ভর করে থাকে না। শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনে আসা সমস্যাকে কখনোই ভয় করা উচিত নয়। সমস্যা সেই মানুষদের কাছেই আসে যারা সেই সমস্যার সঙ্গে মোকাবিলা করে বেরিয়ে আসার ক্ষমতা রাখে। সচরাচর কোনো ব্যক্তি সেই জিনিসকে গুরুত্ব দেয় না যা সে সহজেই পায়। হারিয়ে গেলেই সময়, মানুষ আর সম্পর্কের মূল্য উপলব্ধি হয়। শ্রীকৃষ্ণ বলেছেন, দেহ নশ্বর কিন্তু আত্মা অমর। এই সত্য জানার পরও মানুষ তার নশ্বর দেহ নিয়ে গর্ব করে, যা অকেজো। শরীর নিয়ে অহংকার না করে মানুষের উচিত সত্যকে গ্রহণ করা। আপনি সুখী বা দুঃখী কিনা তা আপনার চিন্তার উপর নির্ভর করে। আপনি যদি সুখী হতে চান তবে আপনি যে কোনো পরিস্থিতিতে সুখী হবেন। আপনি যদি নেতিবাচক চিন্তা নিয়ে আসেন তবে আপনি অসুখী হবেন। চিন্তা প্রতিটি মানুষের শত্রু ও বন্ধু।